আমার নাম লাইবা আক্তার মিতু। 2018 সালের 24শে ডিসেম্বর আমার বিয়ে হয়েছে জাপান প্রবাসী মোহাম্মদ ফারহান হোসেনের সাথে। বিয়ের পর থেকে এদের মূল উদ্দেশ্য ছিল একটাই, আমি এবং আমার হাজবেন্ড জাপানে মিলেমিশে কাজ করব এবং তাদের কাছে টাকা পাঠাবো, আর তারা সে টাকাগুলো বুক করবে। আমার শ্বশুর বাড়ির লোকগুলো সোজাসুজি আমাকে বলে দিয়েছে, আগেই কোনো সন্তান নিবে না, আগে টাকা ইনকাম করো। আমার কোনো স্বপ্ন, ভালোবাসা, ইচ্ছা তখনই সব শেষ হয়ে গেছে। 2021 সালের নভেম্বরে আমি আমার স্বামীর কাছে জাপানে যাই, কিন্তু কিছুদিন পরেই আমি জানতে পারি আমি গর্ভবতী। এই খবরটা আমার সুখের হওয়ার কথা ছিল, কিন্তু এই খবরটা হয়ে উঠলো আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আমার শ্বশুর বাড়ির লোকেরা তো শুনে রেগে আগুন। তারা বলল বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। এখন সেই সময় আসেনি বাচ্চা নেওয়ার। আমি না বলায় আমার স্বামী আমাকে অনেক মারধর করতে লাগলো, এইভাবেই যেন আমার গর্ভে আমার বাচ্চাটা মারা যায়। তারা চেয়েছিল আমি যেন শুধুই টাকা ইনকাম করার মেশিন হই, তারা চায়নি আমি যেন একজন মা হই। তারপর যখন তারা জানতে পারলো গর্ভে মেয়ে সন্তান, তখন থেকে তারা আমার সাথে আরো নরকীয় অত্যাচার শুরু করলো। আমার স্বামীকে বলা হলো ছেলে সন্তান হওয়ার জন্য পীর হুজুরের কাছ থেকে তাবিজ নিতে, তার কাছে ফরিয়াদ করতে। কেন আমি ছেলে বাচ্চা নেওয়ার জন্য কিছু করি না, কেন আমি ছেলে বাচ্চা চাই না, সেটি নিয়ে তীব্র মানসিক অত্যাচার শুরু হলো। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি এবং ননদ আমাকে খুব অত্যাচার করত, আমার সন্তানকে তাচ্ছিল্য করত, কিন্তু আমি হার মানিনি। আমি আমার সন্তানকে আগলে রাখি, আর সেই কারণেই আল্লাহর রহমতে 27 তারিখ জন্ম নেয় আমার রাজকন্যা ফাতেহা বিনতে মেহেরিন। কিন্তু তাতেও কোনো শান্তি মেলেনি। আমার নবজাতক মেয়েটাকেও কেউ দেখতে পারতো না। আমার ননদ আমার মেয়েটাকে হিংসে করত। যদি তার ভাই মানে আমার স্বামী যদি আমার জন্য কিছু করত, সেটা নিয়েও সে খুব অশান্তি করত। শুধু যে অশান্তি করতো তা না, সে আমাকে কখনো হাত ভেঙে, কখনো পা ভেঙে, কখনো মার দিয়ে অনেকভাবে সে আমাকে অত্যাচার করত। এই অত্যাচার আমার উপরে দিন দিন চলতেই থাকলো। এইভাবেই কেটে যায় আমার দিন। আমার মেয়েটা 2 বছরে পা রাখে। তার বাবার কথা মতো এবং আমার পরিবারের সবাইকে আমার মেয়েকে দেখানোর জন্য আমরা বাংলাদেশে আসি। এসে শ্বশুর বাড়িতে ছিলাম বেশ কিছুদিন। শ্বশুর বাড়ির লোকেরা বলল তুমি 2 দিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো। আমার স্বামী আমাদের সাথে আসতে চায়নি, সে তার পরিবারকে সময় দিতে চাই বলে আমি এবং আমার মেয়ে বাবার বাড়িতে আসি 2 দিনের জন্য। কিন্তু সেই সুযোগে তারা আমার স্বামীকে একাই জাপান পাঠিয়ে দেয়, আমার ও আমার মেয়ের রেসিডেন্ট এবং পাসপোর্ট কার্ড দিয়ে। আমাদের কোনো অনুমতি ছাড়াই বিদেশ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর জানতে পারি সে গোপনে তার পরিবারের সাথে পরিকল্পনা করে আমাকে ডিভোর্স দিয়েছে। সে অন্য এক নারীর সাথে সম্পর্কে আছে। সে আমার এবং আমার মেয়ের কোনো খবর নেয়নি। তার পরিবারও সম্পূর্ণ চুপ, কারণ তারা ঠিক এটাই চেয়েছিল। এই ঘটনার পর আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাই। ভেবেছিলাম হয়তো তারা মেয়ে হিসাবে আমার প্রতি একটু সহানুভূতিশীল দেখাবে। আমি ভেবেছিলাম হয়তো শ্বশুর বাড়িতে একটু ঠাঁই হবে, কিন্তু না, তারা আমাকে এবং আমার মেয়েকে মারধর করে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আর তারা আমার মেয়ের এবং আমার যাবতীয় কাপড় চোপড়, সোনার গহনা সব রেখে দিয়েছে। তাদের মনে ছিল লোভ, লালসা আর একটার পর একটা অন্যায় করেই গেছিল। এই অপরাধ ছিল তাদের পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যেও। তাদের ছিল ধর্মের নামে পীরের থেকে পাওয়া কুমন্ত্রণা, কুসংস্কার এবং কুপরামর্শ। তারা আমাদের সংসারটাকে ভেঙে দিয়েছে শুধুমাত্র টাকার জন্য। তারা আমাকে এবং আমার মেয়েকে সরিয়ে তার ছেলেকে তারা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে। আমাদের সম্মতি ছাড়াই তারা আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমার চোখে জল আছে, কিন্তু আমার কণ্ঠে কোনো আওয়াজ নেই। আমি আর সে মেয়ে নই যাকে তারা সবাই চুপ করে রেখেছিল। আমি মুখ খুলেছি। আমি চাই না আমার মতো কোনো মেয়ের আর এভাবে অত্যাচারিত হোক, নির্যাতিত হোক। আমি চাই না আর কোনো শিশু তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক পরিবার পরিজনের লোভের জন্য। আজ আমি একা নই, আমার সাথে আছে আমার রাজকন্যা, আমার সাহস, আমার শক্তি। তারা আমাকে ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু আমি ভেঙে যাইনি। আমি একজন মা যার কাঁধে একজন শিশুর দায়িত্ব। আমি চাই এরকমকে যেন কেউ কোনো অন্ধকারে হারিয়ে না যায়। এটি একটি আপুর জীবনের গল্প। এই গল্পের সাথে আমার কোনো মিল নেই। আপনাদের জীবনের গল্পও আমার সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।